নামাজ সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। হয়তো ওর কলব আল্লাহ বলে না, ওর নফস আল্লাহ বলে না, বাবা ওর দেহ আল্লাহ বলে না, কিন্তু ওর নামাজের মধ্যে একটা এমন টান আছে, যত রাতেই শোক না কেন নামাজের ফজরের হয়ে গেলে অটোমেটিক ঘুম ভেঙে যায়। জোরে বলুন হয় না, হয় না, হয় না, হয় না। যদি প্রকৃত নামাজ না হওয়ার পরও একটা টান আছে বলে ফজরের সময় তোমার ঘুম ভেঙে গেল, ওরে যুবক যদি প্রকৃত নামাজ তুমি পড়তে পারো, যদি তুমি প্রকৃত নামাজি হতে পারো, নিশ্চিত তুমি জান্নাতি। কলবে আল্লাহ বলে না, নফস আল্লাহ বলে না, তারপরও নামাজের জন্য ঘুম ভেঙে যাচ্ছে। ও আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে বাবা আল্লাহর হাবিবের একজন সাহাবী ফজরের জামাতটা ছুটে গেল, নিজে একা নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন কত গুণ? 27 গুণ। আমার আব্বাজি সোনা মানিকেরা, এখন ফজরের জামাতে নামাজ আর হলো না, আব্বা আমার চোখ লেগে গেল, হঠাৎ করে উঠে উনি নামাজ আদায় করে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ আমার ফজরের জামাতটা ছুটে গিয়েছে। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কান্নাতে খুশি হয়ে এক ওয়াক্তের জন্য 70 ওয়াক্তের সওয়াব দিয়েছে। জোরে পরের দিন ফজরের সময় এসে ডাকতেছে, ভাই ওঠেন, কে তুমি? আমি ইবলিস। আরে তোমার নেকির কাজ কবে থেকে করতে লেগেছে? তো আমি নেকি করি, গত রাতে চোখ লাগিয়েছিলাম আযানের সময়, শয়তান গাতটা ভালো করে টেপে ঘুমিয়ে থাকে। ফজরের আযান হলো, জামাত হয়ে গেল, তাও উঠলো না। এরপরে একেবারে ওয়াক্ত শেষ, তুলবে আফতাব হয়ে গেল, পেশাব নাকে আর মুখে করে চলে গেছে। কে কে? ইবলিস। কিন্তু ঘুম বলো খুব মজার আছে, দেখবেন ফজরের আযান হয়েছে, হঠাৎ ঘুম ভেঙেছে, উঠতিস বলে একবার পাশ ফিরতে পারলেই ইবলিস বলে এইবার তোরে জব্দ করো। আব্বাজি আমার ঘুম এসে যায়, চোখ লেগে যায়। গত রাতে আপনার চোখ লাগিয়ে দিয়েছি বলে, মানে আপনার খেদমত করেছি, আপনি ঘুমিয়ে গেছেন, এক ওয়াক্তের জন্য আপনি এত কান্না কেঁদেছেন যে 70 ওয়াক্তের সওয়াব পেয়েছেন। আজকে আমি চিন্তা করেছি আজও যদি করি আজও 70 পাবেন। 70-এর দরকার নেই, অন্তত উঠে জামাতটা। সুবহানাল্লাহ। 70 থেকে এলো কত? 27। বলছে আমি নেকির কাজ করি না, নেকি কম করাতে এসেছি। ইবলিস তো আপনার তাবেদারি করবে যদি আপনি মানুষে, আর ওই কে দিয়েছে? আল্লাহ। কোরআন হাদিস রিসার্চ, এর নাম হলো মোবাইল, ঠিক কি না বাবা? এর নাম কি? মোবাইল। উল্টো পাল্টা। এখন এই মোবাইল পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছে, মিনিটের মধ্যে ব্যাটারি থাকলে দেখায় ডিসপ্লের মাধ্যমে, ব্যাটা বম্বে থাকলে কথা বলা ফোনের মাধ্যমে, স্পিকার যদি খারাপ থাকে কথা শোনা যাবে, ও আপনার কথা শুনতে পাবে। ডিসপ্লে যদি খারাপ থাকে তো ছবি দেখা যাবে। আমরা আজ এই গ্রাম থেকে নবীকে দেখছি না কেন? তার মানে আমাদের ডিসপ্লে। আমার আব্বাজি আল্লাহু পাক আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে বেহায়াই বুরি কর্ম থেকে বাঁচিয়ে রাখে। আমার আব্বাই আসসালাতু মিরাজুল মুমিন
ঈমানদারদের জন্য নামাজ হলো দিদার স্বরূপ, সাক্ষাৎ দেখা হয় আল্লাহর সঙ্গে, দিদার হয় ঈমানদার ঈমানদারিনীর সঙ্গে। এ বন্ধু বাবাজি, নামাজে গেলে আল্লাহ দেখা যায়। আপনার আমার রাসূল বলেন, যদি তোমার আমল ভালো না হয়, যদি তোমার আমল নেই, আল্লাহ দেখবে। অন্তত এতটি ভয় মনের ভিতরে রাখবে, তোমাকে দেখছে, এই ভয় নিয়ে ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে গেলে আল্লাহ দেখা যায়। আমরা তো ছেলে মেয়ে দেখি, ব্যবসা, বিভিন্ন চিন্তায় চেতনায় থাকি। কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেক মানুষের কাছে আমি আল্লাহ খান্নাস দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্য রাখলেন, তখন সাহাবী রাসূলদের মধ্যে আরজি, হুজুর তাহলে আপনি তো একজন মানুষ, আমাদের নবী মানুষ না তো? মানুষ কি না বলো? নবী মানুষ, কিন্তু মহামানব মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা হবে? নবী মানুষ। রাসূলুল্লাহ তিনটি রূপ, কথাটা বলি। রাসূলুল্লাহর রূপ কটা? তিনটি। বাশারিয়াত রূপ, মালাকিয়াত রূপ, হাকিকাতান রূপ। তিনটি রূপের প্রতি ঈমান আনে যারা, এরাই হলো জান্নাতি দলের মানুষ। আমরা শুধু একটা রূপ বিশ্বাস করি না, তিনটি বিশ্বাস। রাসূলুল্লাহ মানব আকারে এসেছেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নন। সুবহানাল্লাহ। নবী আমার মানুষ। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলদের মধ্যে, হুজুর আপনার কাছেও তো তাহলে খান্নাস আছে? আমার নবী বলেন, আমার কাছে যে খান্নাস আছে, আমি তাকে কলেমা পড়াইয়া মুসলমান করে নিয়েছি। আরো জোরে বলুন। যেহেতু নবী আমার মানুষ আকারে এসেছেন, আল্লাহ পাক ধরাধামে পাঠিয়েছেন, ৬৬টা বছর জীবন আমার নবী বাবা, সেহেতু নবী মানুষ। দুই, মালিকি রূপ। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭ আসমান ভ্রমণ করলেন, এটা মালিকি রূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ৩ নাম্বার রূপ, সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। সুবহানাল্লাহ। চুল পরিমাণ যদি যায়, তাহলে আমার ডানা জ্বলে যাবে, ৬০০ ডানা। খেল 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 খেল। আয়ে খোদা এক মান তো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো নবী রওজা দেখিয়ে দাও। জোরে বল। আয়ে খোদা এক মান তো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো নবী রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা। মসজিদে নববীর আযান আমায় শুনিয়ে দাও। জোরে বলুন। গজলে বেশি বলারই কথা আছে, এজন্য আমি দুই একটা বলছি, রাগ করছেন? এরা লিখিতও দিয়েছে অনেক গজল, ইনশাআল্লাহ তাআলা বলবো সময়ে সময়ে। যে হাতে করি দোয়া খুলি আমি, আশা চাই না আমির হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর পায়ের নিচে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এক মান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিও সো নবী রওজা দেখিয়ে দাও। জোরে বল।
আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা। খেয়াল করো, নবীর দুশমন বেরিয়ে নবী মাটি, নবী সিস প্যাক, নাউজুবিল্লাহ। আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা। আলা হযরতের মতো কাউকে পাঠিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত নবী রওজা তাকিয়ে দাও। বলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবা আমি আল্লাহর ধ্বনি দিচ্ছি, আবার নবী দিচ্ছি কেন? এর কারণ আছে। কথা কি বুঝতেছেন? আব্বাজি আবার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আবার নামাজে গেলাম, সাথ পেলাম না, চুরি করলাম জগতে, মানুষকে দেখিয়েছি আমি বড় নামাজি, কিন্তু নামাজে গেলে আল্লাহ দেখা যায়। অপর জায়গায় লেখা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ বাবাজি, তাহলে বোঝা গেল নামাজ যারা পড়ে না তারা তালা তারা খুলবে, চাবি না। আবার জওয়ান যুবক সোনা মানিক খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে নামাজ এমন একটি জিনিস, নামাজে গেলে আল্লাহ দেখা যায়। কার দেখা যায়? দেখেছেন কেউ? কোরআন বলছে, হাদিস বলছে, নামাজ এমন ইবাদত। ও আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আল্লাহ দেখার আশা করেছে হযরতে মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক অনেক নবী বানিয়েছে, তার মধ্যে 4 জন নবীকে আল্লাহ রাসূল বলেছেন। আলেম ওলামা বুঝতেছেন, আর আমার কথা তো এখন রেকর্ড হয় ইউটিউবে। চেষ্টা করি যতটুকু জ্ঞান তার মধ্যে বলা, তারপরেও ভুল হতে পারে। তবে যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাহলে আমি এটা শিক্ষা ওস্তাদ। 4 জন নবীকে আল্লাহ রাসূল বলেছেন, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আমাদের নবী। যত রাসূল তার ভিতরে শ্রেষ্ঠ রাসূল আমাদের রাসূল সরকারে আলা হযরতের জন্য বলেছেন, খলক সে আউলিয়া और আউলিয়া সে রাসূল और রাসূलों से आला हमारा नबी। ও যুবকেরা, আমাদের নবী হলেন সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী। বাবা বেহুশ হয়ে গেলেন, ও বাবাজিরা আমার, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন না। আর আমাদের ইমাম বলেছেন, ইমামে আযম বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম শাফি বলেন আমি আল্লাহ দেখেছি। একটা পাগল মনসুর হাল্লাজ সে তো বলেছে আনাল হক, আমি আল্লাহ দেখেছি। আমাদের নবী পাকের চতুর্থ খলিফা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজিরা আমার, তিনি বলেছেন আমি একটা সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আলী আমার রবকে না দেখে নেই। আলী तब तक दूसरा सेजदा अदा न करता जब तक रब को देखे लेता। एक सिजदा अदा करके অপেক্ষা করতেন, আল্লাহকে দেখতেন, দ্বিতীয় সিজদা দিতেন। জোরে বলে। এখন বিষয়, নবী হয়ে আল্লাহ দেখছেন না, সাহাবী হয়ে কেমন একটু জানতে হবে না? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, নবী হয়ে আল্লাহ দেখছেন না, তাও জলিলুল কদর পয়গম্বর। এ বাবাজি আমার, যে নবী মুসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনের গালে থাপ্পড় মেরেছে, ফেরাউন হতভম্ব হয়ে গেছে। বিবি আসিয়া ধর, আমি সহ্য করতে পারি না এই বাচ্চাটা গেলে। এ বাবাজিরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখে ফেরাউন আনন্দ করে চুমা খেতে গেছে। আর দুশমনের চুমা কখনো পয়গম্বরের গালে পড়বে না। উনি এমন একটা চড় দিয়েছে যে দেখা গেল ফেরাউন লাভ মারামারি
শুরু করেছে। আসিয়া বলছেন স্বামী গো তুমি তো খোদা বলে দাবি করতেছো, তুমি বাচ্চার চড়ে এমন করছো কেন? বাচ্চারা তো এমন করি বটে। বলছে বিবি রে মেরেছে আমায়, আমি জানি তার থাপ্পড়ের ওয়েট কত। মেরেছে তো আমার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে ওয়েট শুনুন। আজরাইল ফেরেশতা যখন ওনার রূহ কবজ করতে গেছেন বাবা, হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে চিনে এক থাপ্পড় দিয়েছে। এক থাপ্পড়ে ফেরেশতা আজরাইলের চোখ ঠিকরে বেরিয়ে গেছে। এত বড় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছে। ফেরেশতার চোখ বন্ধ করে দেনে ওয়ালা নবী। সম্প্রদায়ের মানুষকে, যেটা ফেরাউনের বাবুর্চি ছিল, এক থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে মরে গেছে। এত বড় পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কেউ আছে যে ফেরেশতা আজরাইলের চোখ বার করে? একজন নবী, তিনি মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহ দেখতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। আর সাহাবী রাসূল এবং বেলায়াতের সারতাজ তারা বলছেন আমরা আল্লাহ দেখেছি। ইমাম আজম বলেন দেখেছি, ইমাম শাফি বলেন দেখেছি। আসলে ব্যাপারটা আল্লাহ তো দেখা সম্ভব না। আমরা আল্লাহ আল্লাহ করি বাবা, আমার আল্লাহ দেখতে পাই না। আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহ উত্তর দেন বটে, কিন্তু আমার আল্লাহ পাক জানিয়েছেন আমার বান্দা বান্দি যদি তোমরা ইবাদত ভালো করো, ইবাদত যদি বেশি করো, আমি আল্লাহ পাকের দয়া হবে আর বেশি বেশি আমার নবীকে দেখা যাবে। বাবাজি এই নেরুলের মাটিতে বসে 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 আপনি নবী পাককে দেখতে পাবেন যদি আপনার ডিসপ্লে ভালো হয়। কে বলেছে নবী দেখা যায় না? মেশিনকে কাজে লাগাতে হয়। তাই যদি না হতো আল্লাহর ওলিগণ তার দরবার থেকে নবী দেখতেন না। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আল্লাহ দেখার জন্য বাহানা করেছেন। মনসুর হাল্লাজ তিনি বলেছেন আমি আল্লাহ দেখেছি, আল্লাহ দেখেছি বলে উনি আপনার কিনা দাবি করেছেন। সবাই আলেম ওলামাগণ, ওনার অনেক হাজার হাজার শিষ্য বলেছেন হুজুর আপনার মতো একজন আলেমে দ্বীন এমন কথা বলতে পারে না। আনাল হক, আমি সত্য, আনাল হক, আমি আল্লাহ। এক বাবা দুটি ব্যাখ্যা করা হয়েছে, আরো ব্যাখ্যা এসেছে বাবা। যাই হোক না কেন সারমর্ম আমি সত্য, আমি হক, আমি হক, আমি সত্য, আনাল হক, আমি সত্য। এ বাবাজিরা আমার শরীয়তের উলামারা ফতোয়া দিয়েছে মনসুর রে এই কথাটা বর্জন করো, কারণ আল্লাহ পাক তিনি অসীম ক্ষমতার অধীন। তার সঙ্গে তুমি নিজেকে তুলনা করে বলতো আনাল হক, আমি সত্য, নিশ্চিত এটা কুফরি কথা, শিরকি কথা। এটা কি কথা? শিরকি কথা। আলেম ওলামাগণ তার প্রতি আপনার কিনা বিচার নিয়ে যায় বাবা। সোনামানিকেরা এমন কি প্রথম টাইমে ভয় দেখানো হলো, উনি ভয়কে কিছু মনে করলেন না। মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করি হুজুর আপনি এমন করেন কেন? প্রেমের কথা জিজ্ঞাসা করো না, প্রেম তো আমি করেছি, ভালো তো আমি বেঁচেছি, জানো না এক সময় আমি বসে বসে আল্লাহ আল্লাহ করতেছি, হঠাৎ দেখি পর্দা সরে সরে কটকট করে কেটে কেটে যায়, পর্দা সরে সরে যায়। আমি বুঝি এই বুঝি আমার আল্লাহকে দেখতে পাবো, এই বুঝি আমার রবকে দেখতে পাবো। যখন পর্দা সরে যাচ্ছে আর আমি দেখতেছি আল্লাহ দেখতে পাবো, তত বেশি আমি আগ্রহের সঙ্গে আল্লাহ আল্লাহ করতে লেগেছি। এমনি সবাই একটি আলো ভেসে এলো, আলোটা আসা এবং যাওয়া, নিমিষের মধ্যে যাওয়া, একটি আওয়াজ এসে গেল আনাল হক। আমি বুঝেছি এই আওয়াজটাই হলো আমার সব, তাই আমি আমার জীবনের বিনিময় আনাল হক বলতে পারবো না। প্রেম যারা করেছে তারা প্রেমের যন্ত্রণা বোঝে। শিশু ছেলে দেখেছেন, শিশু বাচ্চা, ছোট বাচ্চা, ওরা কি খায়? মায়ের দুধ খায়। আচ্ছা ওদের কাছে যদি বিরিয়ানি দেওয়া হয় ওদের জন্য বিষাক্ত নয়?
ঠিক আমি যখন আপনাদেরকে প্রেমের কথা বলতেছি আধ্যাত্মিক জগতে যারা পাড়ি দেননি আপনাদের জন্য বিষাক্তই মনে হবে। আমার কথা বোঝার জন্য আপনাকে বিক্রি হওয়া লাগবে। আপনি যতদিন মুরিদ হবেন না আপনি কিছু বুঝবেন না। তারপরও মুরিদ হওয়ার পরে বাড়ি বসে থাকা নয়, মুরিদ হওয়ার পরে তো নিজের মুর্শিদের কাছ থেকে শিক্ষা নেওয়া, ওজিফা করা। মুর্শিদ আপনাকে বলবে কোন পথে গেলে নবী দেখা যায়। সুবহানাল্লাহ। এখন তো সব ভক্তের দল, মুরিদ কম। মুরিদ যেমন ছোট বাচ্চার জন্য হালুয়া পোলা বিরিয়ানি বিষাক্ত, যারা এই পথে না এসেছে তাদের জন্য কথাগুলো বিষাক্ত। কারণ ওটা শিশু, তাকে আমি শিশুই বলি। আমার কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে বাবা? কেন? দেখুন আল্লাহ ওয়ালা হয় কারা? প্রথম নাম্বার তার জন্য প্রয়োজন কাম। কাম সেক্স ভাব আছে না আমার সবারই কম বেশি। রাস্তা আমি বড় হুজুর, রাস্তা দিয়ে যেতে একটা মেয়ে যায়, হুজুর প্রথম নাম্বারে কাম দূর করো, দুই নাম্বারে ক্রোধ, রাগকে খাও। রাগই তো খেতে পারি না আমরা, হাজি কি নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, রাগ দিয়া করে। ঠিক না? আমি কাজ করছি না, আমার আমল আছে, বড় আলেম মা বলছে বাবা রে তো সারা দেশ বিদেশে তুইও যা তোর আব্বার সঙ্গে আসতে। বড় আলেম ওয়াজ করছেন, চুনে চুনে কোরআন হাদিস থেকে ওয়াজ করছেন, কেউ গা চুলকাচ্ছে, কেউ মাথা চুলকাচ্ছে। কিছুক্ষণ ওয়াজ নসিহত করার পরে হুজুর এসেছেন, ছেলে নেমে গেছে। হুজুর ওয়াজ করছেন, উঠেই সালাম দিয়েছেন। উত্তর হলো সবাইকে জিজ্ঞাসা করছেন আপনারা ভালো আছেন? সবাই বলছে আলহামদুলিল্লাহ। হুজুর বললেন বাবা আমি খুব ভালো নাই, তোমাদের পীর আম্মা আজ একটু ক্ষীর তৈরি করেছিল তাই খেয়েছি, আর কিছু খেতে পারিনি, শরীরটা ভালো না। যেই এই কথা বলেছে তো মেহফিলের মধ্যে অর্ধেকের বেশি লোক কান্না শুরু করে দিয়েছে। ওয়াজ না বাড়ি গেছে, মা জিজ্ঞাসা করছে খোকা কেরাম হলো আজ? তাহলে সব জাহেলের দল, মূর্খর দল। কেন? কিন্তু আর আব্বা ওয়াজ নসিহত করিনি, তুমি করুন। বলছে কোরআন হাদিস থেকে আমি চুনে চুনে খুঁটে খুঁটে ওয়াজ করছি। আর তোমার আব্বা, আমার আব্বা কোরআন হাদিসের কোনো কথা বলে কি বলেছে? তা বলেছে যে তোমার পীর আম্মা আজকে শুধু একটু ক্ষীর তৈরি করে আমাকে দিয়েছিল, বাবা শরীরটা খুব ভালো না বাবা। এই কথা বলেছে। মা তখন বলছে বাবা তোমার আব্বার ওই কথা যে কত দামি তুমি বোঝনি, তোমার বাপের মতো তৈরি হও, তারপরে বুঝবে ওই কথার মর্ম কি ছিল। সুবহানাল্লাহ। সবথেকে বড় জিনিস প্রেম লাগবে। প্রেম দিয়ে আল্লাহ দুনিয়া গঠন করেছেন, আর আমরা প্রেম হারা, মুখে বলছি আল্লাহ আল্লাহ আল্লাহ, সব চিটিংবাজি করছি। কথা কি বুঝতেছেন আমার বাবা? আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, নফসকে আল্লাহ বলাতে হবে, কলবকে আল্লাহ বলাতে হবে, দেহকে আল্লাহ বলাতে হবে। এই দুটি কার হার? কথা বলেন কার হার? কার হার? আল্লাহর হার। আমার সঙ্গে কেন? আল্লাহর কাছে থাকতো। কার হাতে? আল্লাহর হাত। আল্লাহর কাছে দিয়েছেন আল্লাহ। এই হাত এখন আমার নাকি? আমি কি আপনাকে দেখে বলবো যে ও আপনার হাত, ও আল্লাহর হাত? এই হাত আল্লাহ দিয়েছেন, আমরা এইটাই তো বুঝতে ভুল করছি। কার হাত? আমার।
আপনি যদি বলেন আল্লাহ, তাহলে আপনারা যে জমিনে বসে আছেন এই জমিনটা কার? বলেন আল্লাহ। আল্লাহ, তাহলে আমি এখানে সকালবেলা ঘর করব, আল্লাহ দুনিয়া আমি তো আল্লাহ বানাবো, করতে দেবে? করতে দেবে? দেবে না। বলে উপযুক্ত দলিল দাও, পর্চা দাও, রেকর্ড দেখাও, তারপর করো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ तमाम দুনিয়ার নিজ মালিক, কিন্তু আল্লাহর দয়াতে কেউ মালিকানা পেয়েছে, তাই সামায়িকের জন্য সে ব্যক্তি মালিক। ও যখন মারা যাবে ওর আওলাদেরা হবে মালিক, ঠিক কি না? এই হাত কার হাত? আমার। এই প্রসঙ্গে আপনার হাত আপনার, কার হাত? আমার। কার চোখ? আমার। কার বাড়ি? আমার। কার চোখ? আমার। কার সন্তান? আমার। কার বিবি? আমার। কার মা? আমার। আমি কার? আমি কার? আমি তো আল্লাহ। তা মুখে না কাজে? আল্লাহর যারা হয় ওরা আল ঠেলে, আল্লাহর যারা হয় ওরা মিথ্যা বলে, আল্লাহর যারা হয় ওরা সুদ খায়, আল্লাহর যারা হয় ওরা মহিলা সমিতি করে, আল্লাহর যারা হয় ওরা মা বাপকে কষ্ট দেয়, আল্লাহর যারা হয় ওরা চুল লাল করে। পাগলা টাকা শুধু আল্লাহ আল্লাহ। আমি বলতে চাই প্রকৃত হও, চিটিংবাজ নয়। আমার সব, এ আমার হাত, কিন্তু এই হাতকে যখন আমি আল্লাহ বলাতে পারবো তখন হবে আমার, আমার পক্ষে সাক্ষী দেবে। নইলে হাত হাসরের মাঠে গিয়ে বলবে আল্লাহ আমি সুদের টাকা লেনদেন করতে চাইনি, আমি নতুন জোর করে করেছি, আল্লাহ মাফ দিন, আমি নতুনকে কষ্ট দিন। এই চোখ তুই সিনেমা দেখলি কেন, সিরিয়াল দেখলি কেন, পরের মেয়ের দিকে কোন নজরে দেখলি কেন? চোখ যখন বলবে আল্লাহ মাফ দিন, আমাকে আপনি মাফ দিন, আমি নতুনের সঙ্গে ছিলাম, ও আমার দ্বারা এই কাজ করিয়েছে, আপনি ওকে যত পারেন কষ্ট দিন, আমাকে মাফ দিন। এই কান হেডফোন গুজে শুনলি কত গান, বল এত অপরাধ করলি কেন? কান তখন বলবে আল্লাহ মাফ দিন, আল্লাহ আমি নতুনকে কষ্ট দিন। বুঝতেছেন আমার কথা? শিশু হয়ে থেকো না, একটু ইয়ং হও। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তাহলে হাত আমার নয়, পা আমার নয়, চোখ আমার নয়, আবার আমার পক্ষে যখন সাক্ষী দেবে দুনিয়ায় আগে তাকে আল্লাহ বলাতে শিক্ষা দিতে হবে। নাফস যখন আল্লাহ বলবে, কলব যখন আল্লাহ বলবে, দেহ যখন আল্লাহ বলবে, এই ব্যক্তির দেহ কবরে খায় না, মাটিতে খায় না, পোকাতে আঘাত করে না, কারণ পোকা প্রেমিকও চেনে, মাটির কিরারা দুশমনও চেনে। চেনে না? চেনে না? বাবাজি আমার যদি বলেন হুজুর কেমন, বাবাজি আমার একটা দলিল নেন। বিশ্ববিখ্যাত বেঈমান, ইন্টারন্যাশনাল বেঈমান, নাম তার হলো ফেরাউন। এই ফেরাউনের দেহ মাটিতেও খায় না, পোকাও খায় না। কেন খায় না? বলে ওর মতো নাপাককে আমরা খেলে আমরাও শেষ হয়ে যাব, তাই পোকাতেও খায় না। এখন মিশরের জাদুঘরে তার দেহ রাখা আছে। আপনি মনে করছেন মাটি চেনে না? এই সৃষ্টি করেছে আল্লাহ, মাটি চেনে, প্রেমিকও চেনে, দুশমনও চেনে। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদের বুঝাতে চেয়েছি জগতের বুকে বাবা নিজেকে বিলীন করো, কলব আল্লাহ বলাও। কিভাবে গেলে তোমার কলব আল্লাহ বলবে, কোন পথে গেলে তোমার নাফস আল্লাহ বলবে। তুমি তোমার মুর্শিদের কাছে যাও, এখন কাম দুর্ভিত করো, দূর করো, মানে রাগ খেয়ে ফেলো। এরপরে তুমি মোহকে মায়া ত্যাগ করো। মায়া ত্যাগ করতে হবে। ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, বাচ্চা আমার, বন্ধু আমার, সব আমার। আমি কার? রে বন্ধু সবাই আমার, মায়া সবকে করো, কিন্তু জীবনের থেকে বেশি আমার নবীকে মায়া করো। কথা বুঝতেছেন?
আব্বাজি আমার সোনাবানিকে যতদিন আমরা জীবনের থেকে বেশি মায়া না করতে পারবো, মা বাপের থেকে বেশি মায়া না করতে পারবো, হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না ঈমানদার ততক্ষণ যত সময় নিজের অর্থের থেকে বেশি প্রেম না করবে, নিজের বাপ মায়ের থেকে বেশি প্রেম না করবে, সন্তানের থেকে বেশি প্রেম না করবে, নিজের জীবন অপেক্ষা বেশি নবীকে মুহাব্বত না করবে, তুমি মুমিন মুমিনা হতে পারবে না। মুমিন হতে গেলে জীবনের থেকে বেশি নবীকে মুহাব্বত করতে হয়। রাসূলুল্লাহকে যারা জীবনের থেকে বেশি মুহাব্বত করেছে তারা অন্যের মোহে সময় নষ্ট করে না। বুঝাও কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন কথা? আমি শুরু করেছি কিন্তু কথা ঠিক ওই জায়গায় আপনাকে নিয়ে যাব। যতই বকি আমি, যতই ছোটাছুটি করি, সেন্টারই যাব। সেন্টারের বাইরে গোল হবে না, এই এরিয়ার মধ্যেই গোল হবে, বাইরে গেলে আউট হবে। কথা বুঝবেন? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন দেখা গেল পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, জীব বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। আমরা আব্বা মুসর আমাদের থেকে হাতি, আমাদের থেকে গন্ডার, এত শক্তিধর, তাদেরকে শ্রেষ্ঠ বললেন না আল্লাহ। এই মানুষের মধ্যে কি আছে যে শ্রেষ্ঠ বলেছেন? দুই হাত দুই চোখওয়ালা মানুষ, দুই ট্যাংওয়ালা মানুষ, একে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন কেন? এর মধ্যে কি এমন আছে এই মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ কেন? কিছু একটা আছে। এই বন্ধু আমার, আপনি যদি স্থলভাগে দেখেন হিমস্রোত জীব পাওয়া যায়, বড় জীব পাওয়া যায়, তাদেরকে শ্রেষ্ঠ বলেন আল্লাহ। আপনি যদি পানিতে দেখেন বড় বড় জীব আল্লাহ পানিতে দিয়েছেন, স্থলভাগের থেকে বেশি আল্লাহ পানির মধ্যে বড় বড় জীব দিয়েছেন। পানির জাহাজে যখন তারা চোখে না দেখলেও শুনেছেন এমন বড় জীব আছে, তারা জাহাজকে পর্যন্ত উল্টে দেয়। তাদেরকে শ্রেষ্ঠ বলেননি, আমাদেরকে কেন বলেছেন? তার মানে এর মধ্যে কোনো কাজ আছে। আব্বারে আমার সোনামানিকেরা, এই মানুষের মেশিনগুলো আল্লাহ বড় মুহাব্বত করে বানিয়েছেন, খুবুল ফাতুল আল্লাহ বান্দা বান্দিকে বানিয়েছেন। এই যুবক, তোমার মধ্যে তুমি সুগন্ধ পয়দা করো, তোমার চোখে দেখাতে বাবা যারা আছে দুনিয়ার বুকে গুনাহগার, তোমার চোখের দৃষ্টিতে হবে তাদের আসর, তারা আল্লাহ আল্লাহ করতে লাগবে। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন, একটুখানি কুমির দেখেছেন? কুমির দেখেছেন? কুমিরে বলো বাচ্চা দেয় না, কুমির দেয় ডিম। কি পারে? ডিম পারে। কুমির যখন ডিম পারে, ডিমে তাও দেয় না বাবা, বালুতে ঢুকিয়ে দেয়, বালির ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়, অথবা কোন ঝোপের আড়াল ঢুকে দেয়, দূর থেকে ওই দিকে তাকিয়ে থাকে, বালু দিয়ে ঢাকা, কিন্তু মুখটা উঁচু করে ওই দিকেই তাকিয়ে থাকে। তার চোখের একটা পাওয়ারে এক সময় আল্লাহর কুদরতে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। জোরে বলুন। কুমিরের যদি চোখে পাওয়ার থাকে রে বাবা, তুমি ইমানদার ইমানদারি পালবো যখন আল্লাহ বলবে, নাফস যখন আল্লাহ বলবে, তোমারও চোখে পাওয়ার আল্লাহ দান করবে। কত সিনেমা দেখলে চোখে পাওয়ার থাকে, কত সিরিয়াল দেখলে চোখে পাওয়ার থাকে। দুনিয়ায় সব আল্লাহর ওলি, সব তা আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে ভালো। বসিরহাট হুজুর, দাদা হুজুর, মেজে হুজুর, ছোট হুজুর, এক এক করে নাম দিতে সময় যাবে। প্রত্যেককে বলবো নারাই বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। আপন আপন পীরকে ডাকা হয়ে গেল, বাহানাতে সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। জোরে বলে দুই, যদি নিচে থেকে যায় নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহ,
এরপরে আপনি ফুরফুরা দেন, বসিরহাট দেন, মক্কা দেন, মদিনা দেন, যেটা পারেন দেন, কিন্তু আমরা ওলি না হলে নবী পাবো না, আর নবী না হলে আল্লাহ পরিচয় পেতাম না, জানতাম না, বুঝতাম না। আল্লাহকে জেনেছি নবী পাকের মাধ্যমে। কোরআন যদি আপনি বলেন এটা কোরআন শরীফ, তা প্রমাণ কি আল্লাহ দিয়েছেন? রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলে যেমন কোরআনকে কোরআন বলতে গেলে প্রমাণ নবী, আল্লাহকে এক বলতে গেলে তেমন প্রমাণ আমাদের নবী। জোরে বলে আর কথা বোঝা যাচ্ছে? আর ওলি ছাড়া নবী পাবো না। এটা লিখিনি, এটা বলবো, কিন্তু এর একটা গজলের মধ্যে আছে, এক কলি দেখেন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলে কথাগুলো মেধা ভালো দরকার। আগে যাও পিছিয়ে আসি, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কিসে খুশি হবে, আর আমার আল্লাহ চান আমার নবী কিসে খুশি হবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ দুই রকম, খেয়াল করেন, ওলি দুই ভাগ, মিন দুনিয়া ওলিয়া, যে দুনিয়ার ওলি, আলা ইন্না ওলিয়া, এটা আল্লাহর ওলিয়া। জোরে বলে ওলির দুই ভাগ, যারা দুনিয়া তারা দুনিয়া দেয়, আর যারা আল্লাহ তারা নবীর ঠিকানা দেয়। জোরে বলে যারা আল্লাহ ওয়ালা। বন্ধুরে বাবারে খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে এখন আমি আমার মোহকে দূর করলাম, কাম করো, মোহ মাৎসর্য বিলীন করো, বিলীন করার পরে তুমি প্রথম ধাপে ফানাফি শেখ হয়ে যাও, মুর্শিদের কাছে যাইয়া বিক্রি হয়ে যাও। ওই মুর্শিদে কেমন করে তুমি বিক্রি হবে বাবা? যেমন পানি থেকে মাছ আলাদা করে রাখলে মাছ বাঁচে না, পীর থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা রে, না হলো পীরি মুরিদি, এক মন দুধে যেমন 1 কেজি পানি দিলে দুধ থেকে পানি আলাদা করা যায় না, মুরিদ তার মুর্শিদে এমন ফানা হবে, হানাফি শেখ হয়ে যাবে, হানাফি শেখের পরে হানাফির রাসূল হবে, হানাফির রাসূলের পরে হানাফিল্লাহ হবে, হানাফিল্লাহর পরে পাকা বিল্লাহ জীবন আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে দুনিয়ায় বসবাস করি, এই দুনিয়াটার নাম হলো আলমে নাসুত, মায়ার জগৎ, মায়ার জগৎ, মায়ার জগৎ, শুধু মায়া, ছেলে মেয়ের মায়া, বিবি বাচ্চার মায়া, বন্ধু বান্ধবের মায়া, আত্মীয় স্বজনের মায়া, এটা আলমে নাসুত, এখানে শুধু মায়া। কথা বুঝতেছেন? এই জগৎটার নাম কি? আলমে নাসুত। আপনি ওজিফার মাধ্যমে আলামে মালাকুতে যাবে, আলামে জাবারুতে যাবে, আলামে লাহুতে যাবে, আলামে হাফুতে যাবে। যখন আপনি আলামে হাফ
হতে যাবেন আপনার পাকা বিল্লাহ জীবন আল্লাহ দেবেন। জোরে বলুন পাকা বিল্লাহ কারে বলে? বলবেন বাঁকা বিল্লাহ জীবন কারে বলে? বাবা আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বোঝাই। জগতের বুকে এই ইসলামটাকে ধ্বংস করার জন্য একের পর এক অনেক দুশমন এসেছে বাবা। যাই হোক না কেন, হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ, উনি একদিন ওয়াজ করে বললেন বক্তব্যের মাঝে, বাবা গো ফানা আর বাঁকা। মুরিদ বলে হুজুর গো ফানা কারে বলে, বাঁকা কারে বলে একটু বলুন। সঙ্গে সঙ্গে বলে বাবা আমি যখন মারা যাব আমার জানাজা তোমরা জানো কেউ পড়াবে না, একজন ইমাম আসবে, ওই ইমাম আমার জানাজা পড়াবে, আর ওই ইমামের কাছে শুনবে ফানা বাঁকা কারে বলে। বন্ধুরে বাবা আল্লাহর কি সাথ ঠিক মতো দুনিয়াতে কোন ইন্তেকাল করলেন, ঠিক সবাই আপনার খাটিয়া নিয়ে ইমামের অপেক্ষা করে কাতারে কাতারে। আর মর্ম কথা, একজন ঘোড়ার উপরে কালো পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা চট করে ছুটে আসতেছে, ঘোড়াখানা রেখে দিয়ে তিনি ইমামতির জায়গাতে গেলেন। বাবা জামাতের নামাজ হয়ে গেল, জানাজার নামাজ চার তাকবীর সহ হয়ে গেল। নামাজটা হয়ে যাওয়ার পরে উনি আবার ঘোড়ার উপরে উঠেছেন চলে যাবেন বলে মুরিদটা ছুটে চলেছেন, লাগাম খানা ধরে নিয়েছেন, হুজুর চলে যাবেন না, দয়া করে আমাকে বলুন আমার একটা প্রশ্নের উত্তর দিন, কারণ আমি অনেক দিন থেকে অপেক্ষায় আছি। আমার পীর মুর্শিদ বলেছিলেন কি প্রশ্নটা? হুজুর গো ফানা বাঁকার মানেটা বলুন। সঙ্গে সঙ্গে উনি মাথার বোরকা পর্দাটা সরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখেন যিনি শুয়ে আছেন তিনি বাকি বিল্লাহ, ঘোড়ার উপরে বসে আছেন তিনিও বাকি বিল্লাহ। ডাক দিয়ে বলতেছেন বাবা রে ওই খাটিয়ায় যেটা পড়ে আছে ও হলো ফানা, আর ঘোড়ার উপরে যে বসে আছে এর নাম হলো বাঁকা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলে ও গো লাখো লাখো হাজির হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে লাখো লাখো হাজির হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে ও গো কাবা
وعلى آل سيدنا আমার আব্বাজি সোনামানিকের অনেক দূর আমি চলে এসেছি বাবা খেয়াল করুন মনসুর হাল্লাস তিনি আনাল হক বলেছেন ওনাকে বাবা এমনি করে রাখা হলো আপনার কিনা চাবুক মারা হয় যত মারা হয় তত আনাল হক আরো বেশি বলে এমন সময় বাদশা বলে ওকে ঘরের ভিতরে জেলখানায় বন্দী করো জেলখানায় যখন উনি গেলেন এই বাবাজি আমার জেলখানায় যাওয়ার পরে ওই জেলের মধ্যে যত কয়েদি ছিল সবাইকে ডাক দিয়ে বলছে বাবা তোমরা কি আপন বাসায় যেতে চাও যাই মানে অনেক দিন ধরে ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেড়ে বাপ মা ছেড়ে আসি যেতে পারলে ভালো হতো হুজুর কেবলা করলেন কি বলে চোখ বন্ধ করো আব্বা আমার চোখ বন্ধ করেছে সবাই জেল থেকে আপন আপন বাড়ি পৌঁছে গেছেন জোরে বল এত পাওয়ারওয়ালা ব্যক্তি এমন কেন হবে বাবা যখন জেলের দারোয়ান আপনাকে নিয়ে এসেছে আর কয়েদিগুলো কই বলে আমি সবাইকে বাড়ি পৌঁছে দিয়েছি বাবা ওনাকে বলেছিলেন কয়েদি মধ্যে থেকে কেহ হুজুর আপনি থাকবেন আমরা যাব এটা কেমন কথা আপনিও চলে বলে বাবা তোমরা ছেলে মেয়ে বিবি বাচ্চার পাগল বাড়িতে যাও আমি আল্লাহর পাগল আমি এখানেই থাকবো আমি যেখানেই থাকি সেখানে আমার আল্লাহ জোরে বলে আল্লাহ কি আকাশে থাকে কিছু মৌলবীরা দেখেন ওয়াজ করতে করতে বলবে লাইলাতুল বারাত শাবানের রাত 14ই শাবান দিবাগত রাত সামনে আছে 15ই চৈত্র মনে হয় বলবে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন এসে বলেন ফেরেশতাদের পাঠিয়ে কে তওবা করছে দেখো কে করছে দেখো আমাদের ঈমান ওখানে নয় আমাদের ঈমান ওরা বলে আল্লাহ সপ্তম আকাশে থাকে ওই রাতে প্রথম আসমানে আসে আর আমাদের ঈমান আল্লাহ 18000 মখলুকাতে 80000 আলমে সব সময় বিরাজমান জোরে বলি এখানেও আল্লাহ तमाम দুনিয়ায় আছে সব জায়গায় আল্লাহ বিরাজমান কিন্তু আল্লাহ পাক কোন সময় চলে যান না সব সময় থাকে নাকি না চলে যান আল্লাহ বিরাজ করেন সব সময় আল্লাহ সম্পর্কে আমাদের ঈমান এমন পাক্কা আর নবী সম্পর্কে আমাদের ঈমান এমন পাক্কা নবী এখানে আসতেও পারেন মদিনাতেও থাকতে পারেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী আসা যাওয়া করতে পারেন জোরে বলে আরো জোরে বলে কথা কি বোঝা যাচ্ছে আব্বাজি আমার সোনা মানিকেরা জেলের মধ্যে বাবা দারোয়ান যখন বলল কোরা কই বলে বাড়ি পাঠিয়ে দিয়েছি তুমি কেন রয়ে গেলে বলে আমার একটু বোঝাপড়া আছে আনাল হক জপ করি আব্বাজি আমার শেষমেশ কথা হলো তাকে আপনার শুলে চড়ানো হবে ফাঁসি দেওয়া হবে এই বন্ধু সোনা মানিকেরা এমনি যখন নিয়ত করেছি এলাকায় টিকলা দিয়ে দেওয়া হলো মনসুরকে শুলে চাপানো হবে বাবা উনি শুলে চাপার আগে ওনার ভক্ত মুরিদদেরকে বলেছিলেন ও বাবারা এরা আমাকে শুলে চাপাবে শুলে চাপানোর পরে আমাকে মাটিতে দেবে তারপরও শান্তি পাবে না জ্বালিয়ে দেবে ওই ছাইগুলো তারা দরিয়ায় ফেলে দেবে দরিয়ার পানি যখন ঢেউ খেলে ধ্বংস করতে আসবে আমার এই কম্বলটা দরিয়ার দিকে চালিয়ে দেবে আল্লাহর দয়াতে ওই গজব থেকে মানুষ বেঁচে যাবে উনি বলছেন আব্বাজি আমার ওনাকে শুনে চড়ানো হলো একই কথা আনাল হক শুলে চাপিয়েছেন বাবা উনি যখন আপনাকে না ফাঁসিতে চেপে গেলেন দুনিয়ার বুক থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন বাবা এমনি সবাই ওনাকে নিয়ে দাফন করে দিয়েছে ওই মাটি থেকে আওয়াজ আসছে আনাল হক এলাকায় মানুষ বসবাস করতে পারে না এত গম্ভীর আওয়াজ এ বাবাজি আমার মসজিদে মাইক বাজে এমন কি আওয়াজ যেমন বাবা পুরো গ্রামের মানুষ হতভম্ব এত আওয়াজ বিকট আওয়াজ আনাল হক
জি আমার সোনা মানিকেরা, এরপরে আপনার কিনা জবাই করে দেওয়া হয়েছিল, রক্ত থেকে আনাল হক আব্বা জ্বালিয়ে দেওয়া হলো, ছাই থেকে আনাল হক ছাইটাকে এক জায়গায় না ফেলে বিভিন্ন জায়গাতে ফেলে দিয়েছে দরিয়াতে, দরিয়ার পানি ঢেউ খেলে চলে আসছে, একটাই আওয়াজ হয় আনাল হক আনাল হক আনাল হক। যুবক রে পাগল হয়ে আনাল হক বললো, ইমাম আযম আল্লাহ দেখার দাবি করলো, ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ দেখার দাবি করেছে। ওগো আমার সোনা মানিকেরা, নবী দেখছেন না এনারা দেখছেন, ব্যাপার কি বুঝতেছেন? ব্যাপার যখন পানি আসছে ঢেউ খেলে মানুষ যেন এখনই ধ্বংস হবে, আব্বা আমার সঙ্গে সঙ্গে ওই কথা ওনার মুরিদদের মনে পড়ে গেছে। কম্বলটা দরিয়া পানির দিকে যখন বিছিয়ে দিয়েছে, আল্লাহর কুদরতে আওয়াজ বন্ধ হয়ে গেছে, পানি আওয়াজ বন্ধ করে শান্ত হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিকেরা, এনারা তাহলে কি দেখেছে? সাহাবী রাসূল তিনি বা কি দেখেছেন? ওগো আমার সোনা মানিকেরা, এটাই তো বড় খেলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। যে আমরা কবরে যাব, মাটিতেই আমাদের শেষ হবে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم। আব্বা কি দেখলেন? এটাই বলবো, কি দেখলেন? যেখানে বসে, যেখানে দাঁড়িয়ে, যেখানে বসে নামাজ হয় তাকে বলে মসজিদ। এই মসজিদের পিছনে 3 কাতার পাথর বসানো বাকি, যদি আপনারা কেউ দিতে পারেন আমি বলবো ইনশাআল্লাহ প্রায় 30,000 টাকা, 50-60,000 অন্তত হাফ হাজার 30 হোক, এমন কোন নবীওয়ালা মায়ের সৎ সন্তান বাপের সুপুত্র আছেনি আল্লাহর ঘর মসজিদে 50,000 টাকা দিতে পারে? ও যুবক, সবই তো চলে যাবে দুনিয়া থেকে, খালি হাতে এসেছি, চলে যাব খালি হাতে। যেটাই মসজিদ এবং মাদ্রাসা করে নিয়ে যাব, আল্লাহর ঘর মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, ঈদগাহ বানাবো, বাবাজি আমার কবরস্থান বানাবো। আব্বা আমার এটাই আমাদের আখিরাতের পুঁজি। আছেন কে 5,000 দিতে পারে? কি দেখেছেন এটাই বলো ইনশাআল্লাহ। আছেন একটি ছেলে মায়ের আব্বার নামে, বাবা মায়ের নামে দেবেন 50,000 টাকা। হে বাবা বেশি যায়নি, 12,000 15,000 টাকার মোবাইল ব্যবহার করি, কিন্তু মোবাইল ধ্বংস। ও বাবা, কিন্তু আখিরাতের জমিনে আপনি যখন মারা যাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে মসজিদ বানানোর বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামে বাড়ি মোহাম্মদ বাবু মন্ডল, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আর কি আওয়াজ নেই? যত আওয়াজ ভলিউম আছে মোহাব্বতে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ, তোমার বান্দা বাবু মন্ডল মসজিদ বানান, পাথর লাগানোর জন্য 5,000 টাকা দেবেন বলেছেন। আল্লাহ জানি না তার দুনিয়াতে কোন আত্মীয় মারা গেছে, টুকরা বানিয়ে দাও। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার একজন ভাই 100 দিয়ে গেছেন, আব্বা আমার আছেন 5,000 টাকা একজন হয়েছে। আল্লাহ যারা কবরবাসী হয়েছে তারে কবরে আযাব মাফ করে দিন। আমার বাবু ভাইকে কাবার হাজী বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তাকবীর নারে রিসালাত আব্বা জিয়াওয়াত এমন কেউ আছেন নেই 10 জন ব্যক্তি 2000 করে দিতে পারে বেশি চাইনি 5000 দিয়েছেন বড় খুশি 10000 20000 দিতে পারেন আপনার ব্যাপার তবে 2000 করে 10 জন ব্যক্তি এই যুবক মা চলে গেল বাপ চলে গেল দাদা দাদি চলে গেল আব্বা গো পৃথিবীর মুসিবত সুবহানাল্লাহ নারে তাকবীর আমার ভাই মুসিবত 2000 আল্লাহ স্বপ্নের মাঝে যেন করে আমার নবীজির দিদার জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাহারা ছেলে মুসিবার মায়ের নামে 2000 টাকা মসজিদে দান করে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ সন্তানের মনকে সান্তনা করে শান্তি দিয়ে দাও মাহারা বেদনা পৃথিবীতে সবথেকে মধুমাখা ডাক হলো মা এই মা যাদের চলে গেছে সে জানে মা কেমন আমার নবী হাদিস পাকে কোন সন্তান যদি মায়ের মুখের দিকে তাকায় মায়ের নজরে আর যদি বলেনি আমার গর্ভে দাঁড়িয়ে মা কবুল হওয়া হজের সব নামায় আমলে লিখে দেওয়া হয় জোরে বলবো সাহাবী রাসূলেরা বলে হুজুর যদি আমার মা নেই তার উপায় বলে আব্বাকে দেখলো কবুল হওয়া হজের সব জোরে বলবো হুজুর সারা দিনে যদি কেউ 100 বার মায়ের দিকে তাকায় আব্বা দিকে তাকায় আমার রাসূলুল্লাহ বলেন যদি কেউ মায়ার নজরে তাকায় গরম নজরে নয় ইনি আমার মা ইনি আমার আব্বা ইনি আমার মা যার দুধকে আল্লাহ তুমি আমারে বাঁচিয়েছো যার গর্ভে আমায় রেখেছো আমার গর্ভে ধারী মা আমার মায়ের মতো মা নাই এই দয়া মায়া নিয়ে যদি মায়ের পায়ের দিকে মুখের দিকে আব্বার মুখের দিকে তাকায় কবুল হওয়া হজে সব পাওয়া যায় 100 বার যদি তাকায় আমার আল্লাহ বড় দয়ালু 100 হজে সব লিখে দেওয়া হয় নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ জোরে কর সুবহানাল্লাহ নিজের মা টাকা নাই পয়সা নাই পেট ভরে খেতে পাইনি বাবা ফ্যান চেক ফ্যানও জুটিনি আটা জব মাজলো ভুট্টা সব এ বাবা এই দুনিয়ার জমিনে যখন টাকা পয়সা ছিল না বাপ মা ছিল আর যখন আল্লাহ দিয়েছেন তখন মাও নেই বাপ তারা যে কষ্ট দুনিয়ায় করেছে তাদের নামে আল্লাহর ঘর মসজিদে 2000 করেছে 10 জন চেয়েছি আর 9 জন বাকি আর একজন হয় না মায়ের নামে আব্বার নামে দাদা দাদির নামে দেবে নিজের সন্তানের নামে দেবেন 2000 টাকা ও বাবা হয় মোহাম্মদ মুজাফফর ঢালি আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি তিনি দেবেন 2000 আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যেন হবেন না বেজার করি দেন নবীজির দিদার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু কি নাম একজন 300 টাকা মা মারা গেছে মায়ের নামে দিয়েছে কি নাম নজরুল ঢালি আল্লাহ আমার ভাই নজরুল মাফ করো দুনিয়ায় যত পাপ আর ত্রুটি করে দেন আপনি তাদের সমস্ত কিছু মুছে দিয়ে সমস্ত জীবনে মেহনত জায়েজ করে দেন কবুল আমার ভাই নজরুল দিয়েছে মায়ের নামে 300 টাকা আল্লাহ পকেট যেন জিন্দেগিতে না হয় কখনো ফাঁকা আরো জোরে বলুন আমিন নারে তাকবীর নারে রিসালাত
মুজিবার ঢালি 2000 টাকা দেবে আল্লাহ তার সন্তানাদি বাচ্চা সকলকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ সকলকে আমার নবীর রওজা জিয়ারত করাও কাবা তওয়াফ করা হাজী বানিয়ে দাও রে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন উর্দু গজল শুনতে চেয়েছে কথা বুঝেছেন আরবি আর বাংলা আরেকটা বলি নূরে মুহাম্মদ এক নম্বরে এটাই লেখা দুই নম্বরে ওগো চার তিন নম্বরে একদিন তাই মরতে হবে উর্দু গজল দরবারে মোহাম্মদ কা কারিনা হামে দে দো এটা আবালে হযরত বেলাল আবারে শুরু প্রেমিক বেলাল আর হিন্দি গজল বলবে কত ফরমাইশ এ যারা লিখেছে প্রত্যেকের যে লিখেছে তার কাছ থেকে 2000 নেব আর পাঁচজন যদি থাকে পাঁচজনের কাছে 2000 তারপর আমি ভুল বলেছি উনি যেমন দাবি রেখেছেন আমার প্রতি তা আমারও তো একটা দাবি থাকে নাকি হাগো উনি ভালোবেসে বলেছেন আমি ভালোবেসে চাচ্ছি আল্লাহর ঘরের জন্য ফকির সেজেছি আছেন না তিনি যদি না আসে তো গজলও বলা যাবে না উনি যখন লিখেছেন দুটো বলে ফেলেছি আর গুলো বলবো না টাকা দিলেন কি গো আমার কথা আপনারা একমত আমি যেটা বললাম ভুল বলছি না ঠিক বলছি মসজিদের জন্য দেওয়া লাগবে কিনা তাহলে আপনারা যদি বলেন না দেওয়া লাগবে না তাহলে বাড়ি যাই আমি আর যদি বলেন আমি উপযুক্ত দাবি রেখেছি তাহলে কিছু বলবো দাবিটা ভুল না ঠিক তার মানে আপনাদের কাছে ও দাবি করে কত শোনাতে হবে টাকা দেখ আর না দেখ এইরকম ভাবনা নাকি আমি যে দাবি করছি 2000 টাকা আমার দাবি ঠিক না ভুল সবাই বলেন তার মানে दाल में कुछ काला है आइए कोई भाई से जिन्हें লিখেছিলেন ওনার নাম লিখিনি কিন্তু লিখেছে ছেলেদের মধ্যে লিখেছে ইয়ং ছেলে এই যুবক ছেলে বাবা তোমার হায়াত দারাজ করবে তুমি মসজিদের জন্য 2000 এর নিয়ত করো লকডাউন এবার নাই ছিল আগামীতে তার লকডাউন না সব ডাউন হয়ে গেছে তাও হবে ওদের 2000 না পারে তো বলবে তো হুজুর ওরা কিনতে গিয়ে আমি শরীক হতে গেছি সবাই লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে আর একজন মহিলা সুতোর বান্ডেল নিয়ে যাচ্ছে সবাই বলছে হ্যাঁ গো সবাই হাজার হাজার টাকা নিয়ে পাচ্ছে না আর তুমি সুতোর বান্ডেল নিয়ে যাচ্ছ আমি কিনতে যাচ্ছি না আমি শরীক হতে যাচ্ছি সুবহানাল্লাহ তো তুমি না পারো তো শরীক তো হও না তাও পারবে না তাহলে আমার কিছু বলার নেই গজল আর বলা যাবে না আব্বাসি আমার সোনা মানি খেয়াল করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠতম পয়গম্বর বানিয়েছেন আমার উম্মত শ্রেষ্ঠ আমাদের কাজ হবে শ্রেষ্ঠ কলব আল্লাহ বলবে বাবা তুমি তোমার মুর্শিদের কাছে যাও ব্যাটারি চার্জ দাও কে বলেছে মানে আমার এখন তো সেই টাকা চাইতে লাগে মানে ওই দিকই চিন্তা ভাবনাটা টাকা চাইলে অনেকে রাগ ও বাবা যদি প্রয়োজন হয় যান আর যদি না হয় তো যাবেন না বসুন কারণ অনেকের ইচ্ছা এরকম আছে একটা নতুন নাচ শোনাবো এর লিখিত গুলো বলবো না বলবো একটা নতুন নাচ সুবহানাল্লাহ নগদ তো হবে ও তো হবে ওগুলো তো ধলতা সুবহানাল্লাহ বাবা আমার কেউ যদি 100 200 500 দিতে পারেন দেন অসুবিধা নেই 200 100 বেশি যদি আপনি মনে করেন দেব না অন্তত 1000 করে তো 10 জন দিতে পারেন 500 করে মানে তো 20 জন দিতে না তাও হবে না এত টাকা নেই 200 করে টাকা সুবহানাল্লাহ अल्लाह अल्लाह रहम करो कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे सुभानअल्लाह उर्दू ना ख्याल करें एकदम नतून ये दो एक बार पढ़े कि हम
नबी पाक की तकदीर जगा लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। सुभान अल्लाह। कि हम नाते नबी पाक একজন 50 টাকা আল্লাহ কবুল করুন। तकदीर जगा लेंगे एक रोज हमें आका तैयबा बुला लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे। जो बाप को खुश रखेंगे माँ की दुआ लेंगे। एक रोज हमें आका तैयबा में बुला लेंगे। एक रोज हमें आका तैयबा में बुला लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। जोरे बोलूं सुभान अल्लाह। बुझतेছেন না নাটটা, এর অর্থ আমি বলছি একটু পরে। गर्दिशन जमाने की गर हमको कभी घेरा। गर्दिशन जमाने की गर हमको कभी घेरा। हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे। और ख्वाजा के वसीले से मैदान क़यामत में। और ख्वाजा के वसीले से मैदान क़यामत में हम जैसे गुलामों को आका बचा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैयबा बुला लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। जोरे कन्ना मरहबा। हसन मुजतबा पे ख्वाजा जो करम करेंगे। हसन मुजतबा पे ख्वाजा जो करम करेंगे। तैयबा की बहारों में, तैयबा की बहारों में घर अपना बना लेंगे कि हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। एक रोज हमें आका हम नाते नबी पाक की तकदीर जगा लेंगे। जोरे बोलो কি বলতে চাইলাম, আমি নাতে নবী পড়ে আমার ভাগ্যকে চমকিয়ে নেব। একদিন আমাকে আকা মদিনায় ডেকে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় বেঁচে থাকাকালীন ও জান্নাতের মজা নেবে, যেটা বলেছি কলিতে। ও জিতে জি দুনিয়া মে জান্নাত কা মজা লেंगे। ও বেঁচে থাকাকালীন জান্নাতের সুখ পাবে। जो बाप को खुश रखेंगे माँ की दुआ लेंगे। যে বাপকে খুশি রাখবে, মাকে মায়ের দোয়া নেবে, সেই ব্যক্তি তো মদিনার মেহমান হবে। এটাই বুঝাতে চাইছে, আপনি না বুঝলে আমি কি করব। আর কি বলেছে দেখেন। गर्दिशों जमाने की गर हमको कभी घेरा। गर्दिशों যদি আমাকে কখনো ঘিরে ফেলে কি করব। हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे। हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे। আমি যখন বিপদে পড়ব খ্বাজা পিয়াকে আমি নাম ধরে ডেকে নেব। তার ওসিলায় আল্লাহ মাফ দেবেন। জোরে কোন তার ওসিলায় আল্লাহ নাজাত
দেবেন, জোরে বলুন। गर्दिशों ने ज़माने की गर हमको कभी घेरा, हम ख्वाजा पिया को आवाज लगा देंगे, हम नाते नबी पाके तकदीर जगा लेंगे, जोरे बोल। পরবর্তী কলি যেটা পড়েছি সেটারও মানে করি এবার কি বোঝা যাচ্ছে? যখন বলতেছি বাংলায় তখন একটু ভালো লাগে, আর যখন कयामत में खामों को सरकार नबी আমাদেরকে পাঠিয়ে নেবেন कयामत में और ख्वाजा के वसीले से मैदान कयामत में हम जैसे गुलामों को सरकार पाठाएंगे, दिए जगाएंगे, एक रोज হবে না? সুবহানাল্লাহ। তাও নেই, আসে না, দিচ্ছে না, 10টা বেজে গেছে। সালাম সাদ্দাম ভাই, বাপ ভাই মোহাম্মত করতে সাদ্দাম হোসেন আসবে ইনশাআল্লাহ, বক্তব্য রাখবে, সুন্দর বক্তব্য রাখেন, একটু মোহাম্মতের সালাম ইয়া নবী। একটু কাছে আসুন, 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ, একটু কাছে আসুন বাবা। मोहब्बत या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सैयदी या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबी जी আমার, তুমি নূরে তে পয়দা, সেই নূরে तमाम জাহান পয়দা, তুমি যে আশিকদের গলার মালা, নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা सैयदी या रसूल अल्लाह उम्मतेर दर्दी या हबीब अल्लाह, नबी गो তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম ইয়া রাসূল আলাইকা দিগো ওগদর একজন 100 সুবহানাল্লাহ, আর একজন আরেকটু হয় না বাবা,
100 করে যদি হয়, নারী তাকবীর, সবার জন্য তাকবীরটা জোরে হবে, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, দানকারী দাতা গণ, আরো জোরে দানকারী দাতা গণ, নারী তাকবীর। আমার অজেদ ভাইজান সাহেব তিনি 1000 আল্লাহ করাবেন নবী পাকের দিদার, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার নিয়ত পূর্ণ করুন, বালা মুসিবত দূর করুন, আল্লাহ সন্তানাদিকে নামাজি বানান। বাবা আরেকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকজন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবা পাথরে অনেকটাই ব্যয়, আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম মহাতাব আলী শেখ, উনি বাপ মায়ের নামে 100 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলের নেক জায়েজকে পূর্ণ করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যিনি লিখেছিল সে কিছু দেশে তালিবান ময়নুদ্দিন ঢালি, আইনুদ্দিন ঢালির বাপের নাম, আচ্ছা ময়নুদ্দিন ঢালি বেঁচে আছে, মরহুম ময়নুদ্দিন ঢালির নামে তার ছেলে আইনুদ্দিন ঢালি 500 টাকা। খুশি না বাজার, খুশি না বাজার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না তাকায় মরণ দিও না, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় না আপনার? দেখুন 500 একজন হয়েছে, 1000 একজন হয়েছে, 2000 দুজন হয়েছে, 5000 একজন হয়েছে, তিনজন হয়ে 2000 না, মাশাআল্লাহ। একটু দেখুন, একটু দেখুন বাবা, সবাই আল্লাহ দেখার দাবি করছেন, আবার না দেখে সেজদা দেয়, সে কাকে দেয়? আল্লাহ কোথায় থাকে? সব জায়গায়, তার মধ্যেও কিছু কিছু জায়গা আল্লাহ নির্বাচন করে কোরআন শরীফে বলেছেন, ওয়া নাহনু আরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের, আপনার নাম মোসার ঢালি, তিনি স্ত্রী হারা, 100 টাকা দিয়েছেন স্ত্রীর জন্য। আল্লাহ তার স্ত্রীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলে আমিন। বাপ মায়ের দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়া তেমন বাপ মায়ের জন্য কবুল হয়, আবার স্বামীর দোয়া তেমন স্ত্রীর জন্য কবুল হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই স্বামী সার্টিফিকেট স্ত্রীকে দেয়। স্বামী যে আমার স্ত্রী ভালো না মন্দ সার্টিফিকেট কে দেবে? আর স্বামী ভালো না মন্দ সার্টিফিকেট কে দেবে? স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, দুনিয়ার মানুষ যতই ভালো বলুক, তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো নয়, তো ভালো নয়, যতই তুমি হুজুর হও। আর কোন স্ত্রীকে দুনিয়ার যত মানুষ ভালো বলুক না কেন, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো না, তো সে ভালো না, কারণ স্বামীর খবর সবথেকে বেশি স্ত্রী রাখে। এবার সংসার জীবনে কম বেশি ঝামেলা মানুষের থাকে, তাই বলে স্ত্রী কিন্তু আপনার মহব্বতী বাপ মা ফেলে পড়ে থাকে, তার মানে আপনাকে ও খুব বেশি ভালোবাসে। আর আপনি কি করেন? বেলা 11 রাত 11টা বাড়িয়ে এসে ক্যারাম বোর্ড খেলি, দেরি হলো একটু কিছু হলে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ পাক জানাচ্ছেন, তার মানে নয় স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী,
স্ত্রী স্বামীর অর্ধেক নাকি গো সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ভাই যত একজন নানির নামে 100 আল্লাহ নানির প্রতি কি মায়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হযরত ইমামে হোসেন পাক হুসাইন পাকের নানি মায়ের নাম কি ছিল? খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা নানির প্রতি কত মায়া। উনি তো মক্কা নগরী ইন্তেকাল করেছেন। আমার রাসূল আপনার রাসূল দয়াল নবী দয়ার আধার মক্কার দিকে মুখ করে খাদিজা খাদিজা করে কাঁদতেন। আহা যার নানা জান্নাত কে বানিয়েছেন? জান্নাত বানানোওয়ালা কে? আল্লাহ। আর জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। যার নানা জান্নাতের মালিক, যার কারণে 10 জন সাহাবীকে জীবদ্দশা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর এসেছেন সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর এসেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান এসেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী এসেছেন হেদারে কারার বনে গেছেন, কালো বেলাল আয়ানি এসেছেন বিখ্যাত পৃথিবী মুয়াজ্জিনে আজম হয়ে গেছে। নবী বানাতে পারে, ওলিরাও বানাতে পারে। সুবহানাল্লাহ। চোর গিয়েছে ওলি আল্লাহর দ্বারে চুরি করতে। বড় পীর আব্দুল কাদের জিলানী গেলানির দরবারে রাতে চুরি করতে গেছে। সকালবেলা হুজুর যেই আমাকে তাকিয়েছেন চোর কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চোখে কে বলেছে পাওয়ার নাই? তার আগে তো তোমার কলবে পাওয়ার চাই। কলব তো মরা, তোমার কলব মরা, তোমার নাফস মরা, তোমার দেহ মরা। মানুষ যেদিন মানুষ হবে, আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। আমরা তো মানুষ, যতদিন কলব আল্লাহ না বলবে, নাফস আল্লাহ না বলবে, দেহ আল্লাহ না বলবে, তো আমার আর পশুর একই। দিলেই পোকায় খাবে, মাটিতে খাবে, পোকামাকড়ে খাবে, সাপ বিচ্ছুতে খাবে, আযাব হবে। আর যদি আমি আমার কলবকে আল্লাহ বানাতে পারি, আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করে, খবরদার মরো না। আবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার বলছেন মরো না। কেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যত সময় তুমি পুরোপুরি মুসলমান না হবে, ঈমানদার কি একজন মা তার আব্বা মায়ের নামে 100 টাকা, একটু বেশি হয় না বাবা? আপনাদের মধ্যে কম হয়েছে। পাথর হবে কি কে? জি জি বলুন কি বলছেন? দেখেন কথা বললে ভালো লাগে। আর যদি হুজুর বলতে শুধু বসে ভাইপোরা রয়েছে তো সুবহানাল্লাহ বলার জন্য, ও চাচা ভাই পিছনে বসে বসে না, কলবে আল্লাহ বলা। তাহলে ইনশাআল্লাহ তাআলা গজল আমি বলতিস না, কারণ কিছু দেয়নি। মানে দুটো বলেছি ঠিক তো? আপনারা কি বলেন? বলবো একটা না ছেড়ে দেব? বলবো না। আচ্ছা ও যদি না দেয়, হাগো আমার এই পকেট থেকে নিয়ে আসতে পোর্ট খুলে আইছি, এর মধ্যে নেই, অন্তত আমি যে শামিল হই তোমার কাছে দাও। এ মাজরিয়াটি ওর কাছ থেকে আমি ওকে পরে দিচ্ছি। ও সেই কেশপুর থেকে গিয়েছে, কেশপুর মাজরিয়াটি দরবার শরীফটি মাজরিয়াটি আছে, ওখান থেকে নিয়ে এখানে কত 500। মাশাআল্লাহ।
আমার সঙ্গে একজন কে সাথ দেবেন 500 পাথর হোক মসজিদে আমিও চাই 500 দিচ্ছি গজল তো মোটেই ভালো ভাই আপনি বলেন বলা যায় আমার সঙ্গে যদি জোড়া না হয় আরে তাহলে ভালো না দিলে বলবো নইলে কি দেখেছিলেন ওইটাই বলে শেষ করতে বাবা অনেক কথাই নামাজের মাধ্যমে আছে বাপ আমার দেখুন আমি সঙ্গে আরো একটা কথা বলি আমাদের এই যে পথ আমি যে পথটা ধরার কথা আপনাদের বলছি আমি একটা নতুন সংগঠন করছি আজকে রেজিস্ট্রি হয়েছে এর নাম হলো সুন্নি জাগরণ কাফেলা সুন্নি আর ঘুমিয়ে থেকো না আমার নবীর প্রতি আঘাত করে আমাদের পীরের প্রতি আঘাত করে সচেতন হও এই সংগঠনের কাজ কি শানের সালাত আমার নবীর শানে যদি কেউ বিয়াদবি করে শানে আলে বায়াত রাসূলের আলে পাকের প্রতি যদি কেউ বিয়াদবি করে শানে বেলায়াত বেলায়াত মানে নবুয়ত শেষ বেলায়াত চলছে যাকে ওলি আল্লাহ যাদেরকে বলা হয় এই ওলি আল্লাহদের শানে যদি কেউ বিয়াদবি করে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ঝগড়া করব না তাকে আগে ডাকবো বাবা আপনি এই কথাটা বলেছেন কিসের ভিত্তিতে উপযুক্ত দলিল দেন তিনি দলিল যদি না দেন অথবা আমাদের কথা গ্রহণ করলেন না উকিল মারফত যদি না হয় সুপ্রিম কোর্টে চল বসি হয় বুঝে যা নইলে বুঝিয়ে দে আচ্ছা আপনি বলুন কেউ যদি ওলি আল্লাহর শানে বিয়াদবি করে আপনি হয়তো মনে করেন আমিনুদ্দিন নতুন করে সংগঠন করছে নতুন না পুরাতনই কিন্তু সচেতন হওয়ার জন্য করেছি এই সংগঠনটা খারাপ না ভালো কথা বলে যদি ভালো হয় তো সঙ্গ দিতে হবে কারণ এই সংগঠনের একটাই কাজ মোহাব্বত আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত আলে পাকের প্রতি মোহাব্বত ওলি আল্লাহর প্রতি মোহাব্বত ঠিক আছে না জি থাকবেন আজই রেজিস্ট্রি করে এইখান থেকে ডাইরেক্ট আপনাদের কাছে এসেছে এখন কথা হলো সুন্নি নামে হলে হবে না প্রকৃত হতে হবে আজ আমাদের ঘরে দুশমন ঢুকছে আমরা তাদের ঢুকতে দেব না ছোলা কলা খেজুর গোশতের লোভে কলের লোভে আমরা বিক্রি হব না আমরা কারবালার মাটি থেকে সেই কাফেলা সেই মুসলমান যে কারবালার মাটিতে সবকে উজাড় করে দিয়েছে ঠিক কি না আমরা সেই মুসলমান সুবহানাল্লাহ নাম বলবো না তবে আমি যোগ করলাম জি একটা শোনাবো কথা আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে জি সবাই আওয়াজ দেন তার মানে আপনারা খুশি হতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার এসো প্রেমী মোদের জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবীর সব বলে যেও দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা
আবার এসো ও প্রেমী মোদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে তবু সমসে কাজ ও কথা অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় অগতারি সুগান গাহে জন্নত হতে পারে তুমি এসো আবার ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আবার এসো প্রেমী জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى ये किताब कुरानुल मजीद इसमें कुछ शक नहीं ये किताब कुरान शरीफ एर मध्य कोनो सन्देहेर अवकाश नेই কালাম খোদা কালামে খোদা है এটা আল্লাহ তাআলার কালাম হুদাল লিল মুত্তাকিন डरने वालों की रहनुमा है और मुत्तकीनদের জন্য পথ প্রদর্শক জোরে কোন সুবহানাল্লাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون जो गायब पर ईमान लाते जो अदृश्य ज्ञानेर प्रति विश्वास स्थापन करते और आदब के साथ नमाज पढ़ते और आदबेर संगे नमाज पढ़ते और जो कुछ हमने उनको अता फरमाया है আর যাহা কিছু আমি আল্লাহ তাআলা তাকে আতা করেছি उसमें से खर्च करते हैं আর তার ভিতর থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ঘরে মসজিদের জন্য চেয়েছি আপনারা অনেকে দিয়েছেন অনেকে দেননি কিন্তু আল কোরআন বলছে والذين يؤمنون
মুসিবার জামাই মারা গেছে, ওনার স্ত্রী 500 টাকা খুশি না বেদা? নারী তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤمنون بما أرسل إليك وما أرسل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون। কি বলছি দেখো, আর जो किताब आए मोहम्मद तुम पर नाजिल हुई, আর যে কিতাব আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, আর যে কিতাবে তুমসে পহলে, আর যে কিতাব তোমার আগে। আল্লাহ পাক আমাদের নবীর প্রতি কিতাব অবতীর্ণ করার আগে সর্বমোট 104 খানা সহিফা, তার মধ্যে 4টি বিখ্যাত তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা, তার মধ্যে 4 জন বিখ্যাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। রাসূলুল্লাহ অনেক সাহাবী, তার মধ্যে 4 জন বিখ্যাত, সিদ্দিক, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ। নাজিল হয়ে সব पर ईमान लाते, সবার সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আর আখিরাত का यकीन रखते हैं, আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপরে, যে হাদিস দুটাও দেখাতে গেলে সময় লাগবে, দোয়া করতে হবে। এখন আসছে বাপ সাদ্দাম, বাবা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের স্তম্ভ কটা? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে যেখানে আছেন আমার সঙ্গে পড়ুন, তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد صلى عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله আপনার বান্দা বান্দীরা 10 20 50 100 500 1000 2000 5000 পর্যন্ত দিয়েছে। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে তোমার হাবিবের সাদাকায়, আলে পাকের ওসিলায়, গাউস পাকের সাদাকায় আপনার দরবারে কবুল ও মকবুল করে নিন। আয় আল্লাহ, ডাইনে বামে আগে পিছনে শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কুল দাদা দাদি নানা নানির কুল, যে যেখানে কহিন কবরবাসী সকলে কবরে আযাবগুলোকে maaf করে দিন। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। এই গ্রামবাসী যেন মসজিদটাকে আগে আরো সুন্দর করে তৈরি করতে পারে, সে তৌফিক দান করে দিন। এলাকাবাসীকে প্রকৃত নামাজি বানিয়ে দিন। আল্লাহ সকলকে নবী মাখা বানিয়ে দিন। দিদারে মদিনা নসিব করে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছিলেন কি বলা হয়নি? দেখেছিলেন নূর, একটু জ্যোতি দেখেছেন, এটি আল্লাহ দেখেছেন। মুসা আলাইহিস সালাম থেকে বেহুশ হয়ে গেছে, হযরত মনসুর আল্লাহ জ্যোতি দেখলেন একটা, আনাল হাল, এই আল্লাহ দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু